আড়াই বছর বয়স, আড়াই বছর বয়স যখন মায়ের দুধ পান করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কই দু আড়াই বছর থাকতো মার খালি দুধই খেয়েছি, তখন কি পড়িবার টাইম পড়িতে পারবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। খায়রুল হাদিস কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। ভোরের পাতায় গরম পানিতে গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই,
মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের পেটে সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বিবি সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওয়াগনন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আপনাদের সামনে যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে মুহাব্বত ভালোবাসা সম্পর্কে কিছু কথা রাখব। মুহাব্বত ভালোবাসা কি জিনিস, কার সাথে মুহাব্বত করতে হবে, ভালো কাকে বাসতে হবে, কোন লোকটাকে ভালোবাসতে গেলে আল্লাহ জান্নাত দিবেন, এ সম্পর্কে কয়েকটা কথা বলবো। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসার কথা, মুহাব্বতের কথা বলতে গিয়ে নিজের পাক পবিত্র কোরআনে বলছেন, কুল হে নবী, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আখেরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ডাক দিচ্ছেন, নিজে ডাক দিচ্ছেন, কুল হে আমার নবী আপনি বলে দেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে, নবীজি আপনি বলেন। কাকে? আমাদেরকে, উম্মতকে। আল্লাহ নিজে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, বলে দেন। কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে মুহাব্বত করতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দা এবং বান্দি যদি হতে চাও, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার পেরোবি করো, আমাকে মুহাব্বত করো, আমাকে ভালোবাসো। ভালো করে কথাটা শুনবেন ধ্যান দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন যে হে আমার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার সাথে মুহাব্বত করো, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে নবীকে যদি ভালোবাসে, নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে, আল্লাহ তাকে ভালোবাসবেন, সে বান্দাকে। নবীকে যদি আমরা ভালোবাসি, ভালো কে বাসবেন? আমাদেরকে আল্লাহ বাসবেন। কথাটা ভালো করে শুনবেন। নবী ছাড়া অন্য কোন মানুষকে ভালোবাসার কথা এখানে আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও,
আল্লাহর কাছে হইতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ভালোবাসা বান্দা হইতে চাও, আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবী আপনি বলেন তোমরা আমার ইত্তেবা করো। আমি নবী, আমি যা বলবো মানো, আমি যা করব তা করতে হবে, যেখানে উঠতে বলবো উঠতে হবে, যেখানে বসতে বলবো বসতে হবে, যেটা করতে বলবো সেটা করতে হবে। তাহলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন। যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে নবীকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। একটা লাভ। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ভালোবাসবেন। এবার আল্লাহ যাকে ভালোবাসবেন তার কি গুনাহ থাকতে পারে? আল্লাহ যাকে ভালোবাসবেন তার কি গুনাহ থাকতে পারে? জীবনে গুনাহ থাকতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসবেন ওর গুনাহই থাকবে না। তা আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর সাথে সাথে ওই লোকটার লাভ কি আছে? আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দেব। কেন? আল্লাহু গফুরুর রহিম, গুনাহ মাফ করনে ওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে মানুষের কাম হলো গুনাহ করা, মানুষ গুনাহ করবে। আমাদের কাজ হলো পাপ করা, গুনাহ করা, গুনাহ হবে। আর আল্লাহর নাম হলো গফফার, আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ মাফ করবেন। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই তো প্রথমে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি প্রিয় ভালোবাসা বান্দা হতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বলছেন আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালো যদি না বাসো আমি আল্লাহকে ভালোবাসবো না। আমার নবীর সাথে মহব্বত না করো আমি আল্লাহকে মহব্বত করব না। আমার যদি নবীর সাথে তুমি প্যার না করো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটার গুনাহ মাফ করব না। এবার জানতে হবে মহব্বত মানে কি, ভালোবাসা মানে কি, ভালোবাসা কেমন? অন্তর থেকে মহব্বত করে নিলাম, হ্যাঁ নবীকে তো খুব মানছি, নবীকে খুব ভালোবাসছি, এটাই না মহব্বত? জি না। নবীর সাথে মহব্বত, নবীর ভালোবাসার মানে হলো আল্লাহর নবী যা করতে বলেছেন তা করতে হবে, যেটা থেকে মানা করেছেন তাদের থেকে রুখতে হবে। নবীজি যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর নবী সাহেব যেটা করতে মানা করেছেন সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা করে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল আমার তোমাকে যা দিবে, রাসূল যা তোমরাকে বলবেন, রাসূল যা তোমাদেরকে শোনাবেন, রাসূল যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, আমি আল্লাহ যে শরীয়ত দিয়ে পাঠালছি, ফাখুযুহু সেটা নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাদেরকে বাধা দেবে, মানা করবে, ফান্তাহু তোমরা রুকে যাও। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন রাসূল যা দিবে সেটা নিয়ে নাও, আর রাসূল যাতে থেকে মানা করবে রুকে যাও। তাইলে শরীয়তে দু রকমের কথা পাওয়া গেল, একটা হলো হ্যাঁ, একটা হলো না, একটা করো, একটা ছাড়ো, একটা ধরো, একটা ধরিও না, সোজাসুজি কথা, দু রকম কথা আছে। এবার কেমন কথা নবীর মানতে হবে, নবীর কথা কেমন মানতে হবে একটা প্রমাণ দিচ্ছি। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে মদিনার সাহাবীরা, আনসারী সাহাবীরা কি করছেন? বেটা খাজুর গালাকে ধরে ধরে বেটি খাজুরের সাথে বাঁধছেন। কেমন করে বাঁধছিলেন ওরা আল্লাহ জানে। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে বাঁধছেন এক জায়গাতে। নবীজি দেখলেন ওরাকে, দেখা তখন বলছেন, হাগো এগুলা তোমরা কি করছো? বেটা খাজুরকে দেখছি বেটি খাজুরের সাথে তোমরা বাঁধছো, এটা কইরা কি হবে? তখন আনসারী মদিনার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এজন্য করছি, এই কাজটা করছি তো খাজুর বেশি ধরছে, খাজুর বেশি ধরছে, এজন্য আমরা করছি যে আমাদের ফসলটা বেশি হবে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ খ্যাপা ছাড়া দাও, এগুলা করতে হয় না, এগুলা করার দরকার নাই, আল্লাহ যেটা দেওয়ার দিবে এগুলা করার দরকার নেই। নবীর কথা সাহাবায়ে কেরাম কত মানছেন দেখেন, ছেড়ে দিলেন, করবো না নবীজি তো না করতে হবে না, ছেড়ে দিলেন। ফসল হইলো তা আর সব বছরের তুলনাতে খুব কম হইলো, কিন্তু এবার বছরে কম হলো, কারণ ওই যে বেটা বেটি খাজুরকে বান্ধা ছেড়ে দিলে খুবই কম হলো। এবার সাহাবায়ে কেরাম তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, যাওয়ার পর তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বেটা খাজুরের গাছকে বেটি খাজুরের সাথে বাঁধি, প্রত্যেক বছর যেমন খাজুর হয় ওই মতন খাজুর কিনতে বেকার হয়নি,
ওই মতো খাজুরে বেকার ধরেনি। এবার রাসূল কি বলেন জানেন? এরে আমার উম্মতেরা, ও আমার সাহাবীর দলেরা, তোমরা শুনে নাও, আমি নবী খেতির বারে আমাকে জ্ঞান নাই, খেতির বারে আমাকে জানকারি নাই, খেতে কেমন করে করতে হবে আমি জানি না। খেতের জ্ঞান তোমরা যতক্ষণ রাখো আমি নবী রাখি না। ফসল সম্পর্কে জমির চাষবাস কেমন করে করতে হবে তোমরা বেশি জানো, আমি নবী জানি না। তাইলে বাবা তোমরা শুনে নাও, যখন আমি দুনিয়াদারি কোনো কথা বলবো ওই কথাটা শুধু আমারই শুনতে হবে তা নয় রে। দুনিয়ার যখন কোনো কথা বলবো ওই কথাটা আমার থেকে যদি তোমরা বেশি জানো, তোমাদের তাজরুবা যদি বেশি থাকে, তাহলে ওই সময়তে আমার কথাটা তোমরা মানিও না, শুনিও না। আর শরীয়তের যখন কোনো কথা বলবো, শরীয়তের যখন কোনো কথা তোমাদেরকে শোনাবো, ওই কথা কিন্তু তোমাদেরকে মানতে হবে। বাবারে শোনো, তোমরা যে খাজুরের গাছে বেটা খাজুর বেটি খাজুরকে ধরে ধরে বাঁধছিলে, আমি নবী এটার ব্যাপারে আমাকে জ্ঞান ছিল না, আমি জানছিলাম না। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম এটা হলো দুনিয়াবি ফসল, এটা দুনিয়াবি চাষ। যাও 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 যাও, তোমরা যেমন ফসল করছিলে তেমন করো। দুনিয়ার যখন কোনো কথা বলবো তখন তোমরা মানো, কিংবা আমাদের চাইতে তোমাদের জ্ঞান বেশি আছে তোমরা মানিও না। কিন্তু শরীয়তের কথা, দিনের কথা যখন বলবো তখন ওই কথাটা মানিও। কথাটা ক্লিয়ার হয়ে গেল? নবীর কথা কখন মানতে হবে? যে কথাটা নবীর না শুনতে গেলে গুনাহ হয়ে যাবে, কথাটা নবীর মানতে হবে। দুনিয়াদারিতে যদি কথা নবীজি বলেছেন কিছু, যেমন একটা উদাহরণ দিলাম, এই ধরনের কথা যদি আপনাকে ভালো লাগে তো মানেন, আর যদি না মানেন আপনার গুনাহ হবে না। আর একটা কথা শুনেন, আল্লাহর নবীর স্ত্রী আহা আবু সুফিয়ানের বেটি রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ান নবীর একদিক থেকে চাচা, একদিক থেকে শ্বশুর। বেটির বাড়ি বেড়াইতে গেছেন, আমরা যেমন বেটির বাড়ি বেড়াই, নবীজি তার জামাই। আবু সুফিয়ান হলো নবী সাহেবের শ্বশুর, আর তার বেটির নাম হলো রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেটির বাড়ি বেড়াইতে গেছেন। আচ্ছা বলেন তো, আমরা যদি আমাদের বেটির বাড়ি বেড়াইতে যাই, আপনারা যদি বেটির বাড়ি বেড়াইতে যান, বেটি আদর করবে না করবে না? বসতে দিবে না দিবে না? পানি দিবে না দিবে না? ইহা তাককে কত মা খালা এমন আছে, পুরুষটা যদি হাট বাজার করতে যদি একটু লেট করে গাইল দিবে, গোলাম হদমা মুখ পোড়া, এতক্ষণ থেকে নাস্তা আঁকা আনতে লাগে, এতক্ষণ থেকে গেল ওই যে আর করে গাইল দিবে। কিন্তু নবীর মোহাব্বত দেখেন। আবু সুফিয়ান নবীর শ্বশুর জামাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন, বেটির বাড়ি বেড়াইতে গেলেন, দয়ার নবী ঘরে বসে আছেন। আবু সুফিয়ান চাইলেন, বেটি রে আমি তোমার আব্বু এসেছি, তুমি আমাকে বাড়িতে আসার পারমিশন দাও। এবার নবীজি বললেন, কে এসেছে রামলা বলো তো। নবীজি নিজের বিবিকে বলছেন, বিবি রে কে এসেছে? এবার তার বিবি বলছেন, মানে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওটা হলো আমার আব্বা জান আবু সুফিয়ান মক্কা থেকে আমার বাড়ি এসেছে, মক্কা থেকে মদিনায় বেড়াতে এসেছে। সুবহানাল্লাহ। নবী বললেন, তোমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দাও, তোমার আব্বাকে বাড়িতে ঘরে আসার অনুমতি দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, এ আমার ইসলামপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন। রামলা আল্লাহ নবীর স্ত্রী, আবু সুফিয়ানের বেটি। ওরে আল্লাহ নবীর জন্য বিছানা বিছা আছে, নবী যে বিছানাটাতে আরাম করে নবীর জন্য বিছানা বিছা আছে, চৌকিতে খাটে কিংবা পালঙ্গে বিছানা বিছা আছে। এবার যেমনই তার আব্বা জান ঘরের ভিতরে ঢুকেছে, আব্বাকে বসতে না দিয়ে হঠাৎ করে উঠে এবার আবু সুফিয়ান নবীর বিছানায় বসতে যাবেন। এরকম টাইমে এরকম সময়তে বেটি বলছে, আব্বা গো একটু দাঁড়াও, ও আমার আব্বা একটু দাঁড়াও। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন, বেটি রে কি হয়েছে? এই কথাটা বলার পর আবু সুফিয়ান বলছেন, আমার বেটি আমাকে বিছানা খানটা না বিছিয়ে ওই যে বিছানা খান বিছা ছিল সাথে 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 জমা করে কোনাতে রেখে দিলে, কোনাতে রেখে দিলে জমা করে। আবু সুফিয়ান বলছেন, বেটি রে এটা তুমি কি করিলে? আমি তোমার যে আব্বু, আমি যে তোমার আব্বা জান, তুমি আমাকে চাদরে বেচতে না দিয়ে তুমি কেন বিছানাটা জমা করে নিলে? কারণটা কি কিছু বলতে পারি না। হ্যাঁ আমার মায়েরা খালারা শুনেন, এবার আল্লাহ নবীর স্ত্রী বলছেন, আব্বা গো
আপনি হলেন আমার আব্বাজান, এটা সত্য কথা, আর আমি হলাম আপনার বেটি, এটাও সত্য কথা। আব্বা গো তাইলে শোনেন, আপনি যে বিছানাখানায় বসছেন এই বিছানাখানটা হলো কার? যে বিছানাতে আপনি বসতে যাচ্ছিলেন এই বিছানাখানটা হলো কার? বলছে হ্যাঁ জানি। বলছে কার? বলছে আমার জামাইয়ের। বলছে আব্বা গো আপনার জামাই হতে পারে, আপনার জামাই, কিন্তু আপনার জামাইয়ের আগে এটা হলেন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছান। আর আব্বা এখন আপনি মুসলমান হননি, এখন আপনি কাফের হয়ে আছেন, মুশরিক হয়ে আছেন। আবু সুফিয়ান কিন্তু তখন মুসলমান হয়নি। বলছেন আব্বা গো আপনি হলেন একটা মুশরিক, আপনি এখনো মুসলমান হননি, কাফের হয়ে আছেন, বেঈমান হয়ে আছেন। আর একটা মুশরিক মানুষকে আমি বেঁচে থাকতে কালে আপনি আমার আব্বা হয়তো গেল, আমি নবীর বিছানায় তাকে বসতে দিব না। নারে তাকবীর! আপনি মুশরিক হয়ে আছেন, এখনো মুসলমান হননি, আর আপনাকে আমি নবীর বিছানায় বসতে দেব না, আপনি এখনো বসেন। এর নাম হলো কি? ভালোবাসা। এটা হলো কি? মুহাব্বত। সুবহানাল্লাহ। আর মুহাব্বত কি জিনিস? মোহাব্বত কাকে বলে? আপনি আমি কোন আমল করছি, আমল করতে করতে শরীয়তের যখন কোন বিধান পেয়ে গেল সাথে সাথে ছেড়ে দিতে হবে, এটা বলতে হবে না বাপদাদার কাল থেকে করে চলে আসছি, বাপদাদার কাল থেকে এগুলা কাজ করছি, আর এখন লায়ালে মুলবি হয়েছে, ফতুয়া ঝাড়ছে। জি না, আল্লাহর নবীর জামানাতে আজকে যেমন কুটুম বাড়িতে আসলে কি দি? চা দি নাকি? চা দি, নাস্তা দি কুটুম বাড়িতে আসতে গেলে। আল্লাহর নবীর জামানাতে ফেভারিট নাস্তা কি ছিল? শরাব। শরাব, যাকে আমাদের ভাষাতে দারু বলি, শরাব। ওই জামানাতে শরাব। বাড়িতে যাইলো এই এক গ্লাস দাও, ওকে বাড়িতে যাইলো এক কাপ দাও, এই বাড়িতে যাইলো গ্লাস দাও। তখন শরাব হারাম হয়নি? 3 বারে শরাব হয়েছে হারাম। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে পার্টি চলছে। কিসের পার্টি? 10 জন 15 জন 20 জন এক জায়গাতে জমা হয়ে গেছে। যেমন এই জালসা শুনছেন আপনারা বসে বসে, এরকমই তার বাড়িতে পার্টি চলছে। আর পার্টিতে কি চলছে? একবারে শরাব চলছে। সবাই নিচে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস যে যেমন খাই খেতে আছে। হারাম হয়নি তো? যে গুনাহ হবে শরাব পান করতে আছে। এবারে আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট ছেলে, আনাস বিন মালিক একটা ছোট ছেলে, এটা নবীজির খাদেম। ও বলছেন যে আমি লোকেদেরকে শরাব খাওয়াচ্ছি, আমি মদ পান করাচ্ছি। সুবহানাল্লাহ। এবার একটা এলান করনেওয়ালা গ্রাম দিয়ে হাট ছাড় এলান করছে, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। এটা আরবি কথা, আরবিতে এলান করছেন, চলে যাচ্ছেন। এর মানে হলো ও মদিনার লোকেরা তোমরা শোনো রে, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজকের পর থেকে আর মদ খেতে পাবে না, মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল, শরাব আর পান করতে পাবে না। ইন্নাল খামরা কাদ হুররিমাত, শরাব হারাম হয়ে গেল, আর শরাব করতে পাবে না। সুবহানাল্লাহ। আবু তালহা বলছেন যে কিসের আওয়াজ এটা জি? বলছে যে আল্লাহ নবীর এলান হয়েছে যে আজ থেকে শরাব হারাম, আর শরাবের পার্টি চলছে। আমাদের জমানার যদি আমরা হইতাম, মৌলভী সাহেব হলে তো কি হলো, কি বলতাম জানেন? আবে লিয়েছি তো একটু দিয়ে গিলাসটা শেষ করিয়ে দিই, পেটে গেল, আচ্ছা জকে আছে এখানটা শেষ করে দিই, আজ থেকে হারাম হয়েছে না, খেয়ালি তারপরে তখন আর খাবো না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীর মহব্বত দেখেন, নবীর ভালোবাসা দেখেন কেমন মহব্বত। সুবহানাল্লাহ। নবীর এলান হয়ে গেল মদ পান করতে পাবে না, শরাব পান করতে পাবে না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। আনাস বিন মালিক বলেন যার হাতে গিলাস ছিল চালিয়ে ফেলে দিলে, যার বদনাতে ছিল চালিয়ে ফেলে দিলে, যার টুটিতে ছিল এক 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 করে উল্টে ফেলে দিলে। আরে শরাব যখন হারাম হয়ে গেল আর খাবো না, নিজের নিজের বাড়িতে চলে গেলেন। বড় বড় কলসিতে, বড় বড় কোপাতে, বড় বড় হাঁড়িতে, বড় বড় টোলে মদ পান রাখা ছিল। ওরে সুবহানাল্লাহ। লাঠি দিয়ে, পাথর দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে বেরিয়ে 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 সমস্ত বর্তনকে ভেঙে দিয়ে সমস্ত শরাবগুলোকে রাস্তাতে বইয়ে দেওয়া হলো। ওরে আল্লাহ। আনাস বিন মালিক বলেন এমন ভাবে শরাব বইতে লাগলো গ্রামে গ্রামে গ্রামে, গলিতে গলিতে। আনাস বিন মালিক বলেন ওই দিনে ওই সময়তে মনে হয় শরাব এমন ভাবে গলিতে গলিতে বইতে লাগলো, মনে হয় নদী কেটে গায়ের ভিতরে বান চলাইলো। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। নবী মানা করে দিলেন করতে হবে না, খেতে হবে না, আর খাবো না খুব। এই মতো এই যে সামনে কি আসছে ভাই? মুহররমের মাস আসছে না? আসছে না?
সামনে মুহররমের মাস আসছে না, আছে না? ভাই একটু গল্প আপনারা কম করেন। মুহররমের মাস ভালো করে শুনেন। এটা কোন মাস চলছে ভাই ইংরেজিতে? ইংরেজিতে কোন মাস? জুলাই মাস। এটা ইংরেজি সাল। ইংরেজি সালে নতুন সাল কোন মাস থেকে হয়? জোরে বলেন, একটু কথা বলেন। জানুয়ারি থেকে। আর শেষ মাস ডিসেম্বর। এবার আপনাকে বলি, সামনে থেকে বলবেন, আরবিতে কোন মাসটা প্রথমে হয় বছরে? জি মাশাআল্লাহ, দেখেন ম্যাকম্যান বলে দিয়েছে মুহররমুল হারাম। মুহররমুল হারাম এই মাসে লড়াই করতে মানা, এই মাসে লড়াই করতে মানা, যুদ্ধ করতে মানা। আল্লাহ নবীর জামানাতে ওই বেঈমান মুশরিক ইহুদিরা এই মাসের ইহতিয়াত করতে, কদর করতে, লড়াই ঝগড়া এই মাসে করতে না। গোটা 3 বছরে 3 মাস লড়াই ঝগড়া করতে না, তার মধ্যে হলো একটা কি? মুহররমের মাস। এই মাসটার কথা ফজিলত জানেন? আল্লাহ নবী বলেছেন গোটা বছরে 3টে মাস এমন আছে। এই আমার মায়েরা, খালারা, ভালো করে শুনেন, গোটা বছরে 3খানা মাসের মধ্যে 10টা করে দিন আছে। 3 10টার কাছে 3টা 10টা দিন এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 দিনে খুব ভালোবাসেন, সেই 10 দিনে ফজিলত রেখেছেন, সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে করতে বলেছেন। কি কি 10 দিন? রমজান মাসটা আমরা সবাই জানি নাকি? অন্য মাসে নামাজ না পড়তে গেলেও রমজান মাসে পড়ি, অন্য মাসে তেলাওয়াত না করতে গেলেও রমজান মাসে তেলাওয়াত করি, অন্য মাসে তাহাজ্জুদ না পড়তে গেলেও রোজার মাসে তারাবি পড়ি। কেন? এই মাসে বেশি নেকি। আর খাস করে এক মাসের ভিতরে লাস্টের যেটা 10টা দিন আছে ওই মাসে বেশি করি, রোজার মাসে করি না। লাস্টের 10টা দিন আমরা বেশি ইবাদত বন্দেগী করি কেন? শাবে কাদার আছে বলে। আর শাবে কাদার যে পাইবে, আল্লাহ কোরআনে বলছেন খায়রুম মিন আলফি শাহর। শাবে কাদার যারা পেয়ে বেরে মুসলমান 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি হবে। যারা শাবে কাদারে জাগবে, শাবে কাদার যদি পেলায় 83 বছর 4 মাসে আমল করে জানে কি হয়। আল্লাহ একটা শাবে কাদারের রাতে অতখানি নেকি দান করবে। এই জন্য শাবে কাদার 10টা দিনের বেশি ফজিলত। আর একটা কখন? এটা কোন মাস বললেন? আরবিতে জিলহিজ্জা মাস। এই যে 10 তারিখে চাঁদের কি করনো? কুরবানি করনো। কুরবানি করার একদিন আগে রোজা করেছেন আপনারা? কেউ রোজা করেছেন? আরফার রোজা। 2টা রোজা আছে না, একটা রোজা আছে। আরফার একটা রোজা। চাঁদের 10 তারিখে কুরবানি, আর চাঁদের 9 তারিখে আরফার রোজা। কেন এই 10টা দিনের বেশি ফজিলত হলো? খালি কুরবানি করার লেগা লয়, কুরবানি করার জন্য নয়, যে কুরবানি করতে গেলে আল্লাহর কাছে বেশি মান সম্মান। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, কুরবানির আগা দিন, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, কুরবানির আগা দিন চাঁদের 9 তারিখে যদি কোনো মুসলমান একটা রোজা করে, আল্লাহ রাসূল বলেছেন 1 বছর যেটা গুজরে গেল আর আগামী 1 বছর যেটা আসবে, জীবনের 2 বছরকার গুনাহ আরফার একটা রোজার করার কারণে আল্লাহ জীবনের সাগিরা ছোট ছোট গুনাহ 2 বছরকার গুনাহ আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। একটা রোজা করবেন আরফার, বকরিদের আগা দিন, 2 বছরকার গুনাহ maaf হবে। আরো মেলায় ফজিলত আছে, এই জন্য ওই 10 দিনের বেশি ফজিলত। এবার বলবেন হাজী মাওলানা, মুহররমের মাসের ফজিলত কেন হলো 10 দিন? চাঁদের 1 তারিখ থেকে গেলে 10 তারিখ লাঠি খেলার জন্য নাকি? লাঠি খেলার জন্য, ঢোল বাজার জন্য, কিছু তো কহেন না আপনারা ভাইরে? কেন এই 10 দিনের ফজিলত হলো? আমরা সবাই জানি এই চাঁদের 10 তারিখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর নাতি, কত সয়ে গেলাতে পেয়ারা লাতি, কারবালার মাঠে শহীদ হয়ে গেছেন। ওরে আল্লাহ, এটা হাদিসের কথা। আর নবী বলেছেন যে আমার হোসেনকে ভালোবাসে, নবী আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন, আরে আমার উম্মত, তোমরা যদি আমাকে নবী ভালোবাসতে চাও, আমার নতি হাসান হোসেনকে তোমরা ভালোবাসতে হবে। একদিনকার ঘটনা,
আল্লাহ নবীর একজন স্ত্রী বসে আছেন পাঞ্জরে, মনে হয় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয়। পাঞ্জরে হাসান হোসেন ছোট বাচ্চা, 2-3-4 বছরকার বাচ্চা পাঞ্জরে বসে আছেন। আর আল্লাহ রাসূল একটু দূরে আছেন, আর ওখানে একটা ফেরেশতা হযরত জিবরিল আমিন মানুষের রূপে নবীর কাছে বসে গল্প করছেন। এবার নবীজি গল্প করছেন একটুখানি দূরে, আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে হঠাৎ করে আল্লাহ নবীর নাতি হোসেন কাঁদতে লাগলো, ছোট বাচ্চা কাঁদতে লাগলো। তখন কাঁদতে লাগলো, তো আমি তাকে হাত খান ছেড়ে দিলাম। এবার বাচ্চাটা কাঁদতে 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 নবী সাহেব পাঞ্জরে বসে গেলেন। নবী সাহেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। এবার ধরার পর বলেন, এই চুপো চুপো চুপো, কান্দিও না, চুপো। চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা বলছেন, ও নবী গো, এটা আপনার কে বলছে? আমার নাতি। শুনেন ভালো করে, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে বলছে? আমার নাতি, আমার ছোট বেটি ফাতেমার হলো বেটি। বেটি রে, আমার বেটি ছোট ফাতেমা যে আছে, ফাতেমার এটা সন্তান হোসেন। আলী আমার জামাই, আলীর বেটা আমার নাতি। এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে আপনি কত ভালোবাসেন নবী গো? এই নাতিটাকে কত ভালোবাসেন আপনি বলেন তো? আল্লাহ রাসূল বলছেন, জিবরিল রে, এই নাতিকে আমি অত ভালোবাসি, এই নাতিকে আমি অত ভালোবাসি, আমি নবী আমি এলান করে দিলাম যে আমাকে ভালোবাসতে চাই, আমার নাতিকে তাকে ভালোবাসতে হবে। আমার নাতিকে যা ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো। ওরে আল্লাহ, যেমন কথাটা বলা, জিবরিল আমিন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য ঘটনা বলবো নবী গো আপনাকে। বলছে, কি ঘটনা? এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নাতিকে আপনি ভালোবাসেন, যে নাতিকে এত মহব্বত করেন, এই আপনার নাতি যখন বড় হয়ে যাবে, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আপনার এই নাতিকে কারবালার মাঠে ওই বেঈমান শয়তানেরা তাকে কত কষ্ট দিয়ে 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 তাকে শেষ করে দিবে। আপনার এই নাতি যখন বড় হবে, কারবালার ময়দানে, কারবালার মাঠে আপনার এই নাতিকে শহীদ করে দেওয়া হবে। যখন কথাটা বলা, এবার নবী বললেন, জিবরিল রে, আমি নবী অতদিন বাঁচবো না। আমার যখন নাতিকে শহীদ করা হবে, আমার নাতিকে যখন মার্ডার করা হবে, ওই টাইমে আমি নবী বাঁচবো না, থাকবো না। জিবরিল তুমি একটু করো তো। কি জিবরিল রে? যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে, যেই জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, ওই জমিনখানে একটু আমাকে দেখিয়ে দাও। ওই কারবালার মাঠটা কেমন হবে, কারবালার ময়দানটা কেমন হবে, ওই কারবালার মাঠটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। যেই জায়গাতে আমার নবী, আমার নাতি ছটপট 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 করবে, ওই জমিনটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই, এর নাম হলো কি? ভালোবাসা। একটা ফেরেশতা একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে যাব। দুনিয়াতে জীবনে কোনোদিন ওই ফেরেশতা কিন্তু আসেনি। আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আমাকে ইজাজত দাও, আমি দুনিয়াতে যাব। আপনার একটা নবী দুনিয়াতে এসেছে, আমি দেখিনি জীবনে কোনোদিন, আমি দেখা করব। এবার আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, যাও আমার নবীকে তুমি দেখে এসো। এবার দেখতে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা শুনো। কি আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা রে, আমার নবীর সাথে যখন তুমি দেখা করবে, আমার নবীকে তুমি দেখা করতে যাও, আমার নবীর সাথে যখন তোমার দেখা হবে, আমার নবীকে দুটা তুমি খুশখবরি দিয়ে দিও। আমার নবীকে তুমি দুটা পেগাম দিয়ে দিও। একটা খুশখবরি হলো, আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, ওই ফাতেমা যখন কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম যখন মানুষের হয়ে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি হবে নবীর বেটি ফাতেমা। ফাতেমা হবে সমস্ত মহিলাদের সরদারনি। আর একটা মেসেজ দিয়ে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, আমার নবীকে আরো একটা কথা বলে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, যত যুবক যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে, যত যুবক নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সুবহানাল্লাহ, সমস্ত জান্নাতীদের নওজওয়ানের নেতা হবে আমার নবীর নাতি হাসান হোসেন। তাহলে মোহব্বত ভালোবাসা বুঝা গেল, ভালোবাসতে হবে। কিন্তু ভাইরে, শরীয়তে লাঠি খেলা নেই।
শরীয়তে লাঠি খেলা নেই, ঢোল বাজা নেই। এই মাসে আপনাকে কোরআন বেশি তেলাওয়াত করতে হবে, দান ধ্যান বেশি করতে হবে, তাহাজ্জুদ বেশি পড়েন, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, যত পারবেন আপনি নেকির কাজ করেন। কিন্তু আছে এই মাসে কি রোজা, এ মাসে আছে কি রোজা। কেমন রোজা? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওরে আল্লাহ, মদিনার লোকেরাকে ইহুদিরাকে দেখছেন যে ওরা ওই দিন রোজা করে আছে, মুহররমের চাঁদের 10 তারিখে ইহুদিরা রোজা করে আছে। নবী চলে গেলেন, তাই এক মাস রোজা কিন্তু ফরজ হয়নি। ভালো করে শুনবেন হাদিসটা। নবী ওখানে দেখলেন, দেখা পর তখন ইহুদিরাকে বলছেন, হ্যাঁ গো, এই রোজাটা তোমরা কেমন রোজা করেছো? এই রোজাটা কেমন রোজা? ইহুদিরা বলতে লাগলো, আল্লাহ নবী গো, এই রোজাটা কেমন তাইলে শুনেন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম যখন নিজের কওম কেলে পালাতে লাগলেন গ্রাম ছেড়ে, ফেরাউন তাকে মারবা বলে তাড়াতে লাগলেন। ফেরাউন পিছনে পিছনে, আমার নবী আগে আগে, মুসা নবী আগে আগে নিজের কওমকে নিয়ে দৌড়াতে 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 যখন নীল দরিয়ার পাঞ্জরে যখন পৌঁছে গেলেন, আর কিন্তু সামনে পানি, আমার নবী আর পানি কেমন করে পার করবে, আর কোনো রাস্তা পাই না। পিছনে ফেরাউনের লশকর দৌড়াতে দৌড়াতে চলে আসছে, নবী মুসাকে মারবে, তার কওমকে মারবে। এবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি রাস্তা করে দাও, আল্লাহ ফেরাউনের জালিম বাদশার হাত থেকে তুমি বাঁচিয়ে নাও, কারণ সামনে আমাদের নদী আছে আর পিছনে ফেরাউনের লশকর আছে, আল্লাহ কেমন করে বাঁচবো। আল্লাহ তাআলা মুসাকে বলছেন, আমার নবী মুসা, তুমি ভয় করিও না, ডর করিও না, তোমার হাতে যে একটা লাঠি আছে, এই লাঠিটা বিসমিল্লাহ বলে তুমি পানিতে মেরে দাও। যেমনই বিসমিল্লাহ বলে পানিতে মেরে দেওয়া, ওরে আল্লাহ, সঙ্গে 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 পানি দুদিকে হয়ে গেল, আর সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী তার লস্করকে নিয়ে পার হয়ে গেল। ফেরাউনের যখন কম, ফেরাউন যখন নদীর পাঞ্জরে এসেছে, দেখছে আহারে পানিতে রাস্তা হয়ে আছে, এদিকে দুদিকে পানি হয়ে গেল, এখন তো পানি হয়ে আছে, আমরাও পাস হয়ে যাব, চলো। আল্লাহুস সামাদ এবার যখন মজলত দিতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে, এই বেঈমান শয়তান ফেরাউন যে আছে, এই ফেরাউন যেন পানি পার করতে না পারে, এ পানি আমি তোমাকে আদেশ করছি, তার লস্কর এবং ফেরাউনকে তুমি ডুবিয়ে হালাক বরবাদ করে দাও। এবার ইহুদা বলছে, মদিনার আল্লাহ নবী গো, ওই দিনে যে মুসা নবী আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন ফেরাউনের হাত থেকে, মুসা নবী বেঁচে গেলেন। মুসা নবী শুকরানাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা করেছিলেন। এই সেদিন ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, তাই আজকে আমরা তাকে মানি, তার কথা মতো চলি, ওই জন্য আজকে আমরাও শুকরিয়াতে রোজাটা রাখি। এবার নবী বললেন, ও মুসলমান তোমরা শোনো রে, ইহুদিরা যখন রোজাটা রেখেছে, তাহলে নবীর এত হলো ভাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর আমরাও মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করব। নবী বললেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর 10 তারিখে আমরা রোজা করব। রোজা করলেন। এবার মুসলমানরা বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে বলেছেন যে ইহুদিরা যা করবে ওরা উল্টা করতে হবে, ওরা যে 10 তারিখে রোজা করছে আমরাও করছি, তো ওরা যে হাসছে দেখলে মুসলমানেরা আমাদের দেখা দেখে রোজা করছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিরা চাঁদের 10 তারিখে রোজা করে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ওদের উল্টা করব। উল্টা কেমন করে করব? চাঁদের 9 তারিখে একটা রোজা করব, আর চাঁদের 10 তারিখে একটা রোজা করব। ওরে আল্লাহ, তখন থেকে নিয়ে মুহররম মাসের 2টা রোজা, বেটা ছেলেরা রোজাটা করবে, বেটি ছেলেরা রোজা করবে, ছোট বাচ্চা রোজা করবে, বড় মানুষ রোজা করবে, বুড়ারাও রোজা করবে, জওয়ানও রোজা করবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি চাঁদের 9 তারিখে একটা রোজা, মুহররমের চাঁদের 10 তারিখে একটা রোজা, 2টা রোজা যদি কেউ করতে পারে, তার জীবনের 1 বছরকার যেটা গুজরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরকার গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, ছোট ছোট গুনাহ যদি মুহররমের চাঁদের 2টা রোজা করতে পারে। তাহলে বুঝা গেল এই মুহররমের চাঁদের ফজিলত, রোজার ফজিলত মুসা নবীর জামানা থেকে চলে আসছে। তখন তো হাসান হোসেনও পয়দা লেয়নি, হাসান হোসেনের আব্বা হযরত আলীও পয়দা লেয়নি, তখন তো লাঠি খেলাও ছিল না, ঢোল বাজাও ছিল না। এটা কোন জায়গা থেকে চলে এলো রে ভাই? এলাকা বাইরে নবীর সাথে মহব্বত ভালোবাসা করতে গেলে রোজা করতে হবে, শরীয়ত বিরোধী কাজ করতে হবে না। খুব আর একটু আগে চলেন ভাই, এটা হলো মাদ্রাসা, ইলমের দরকার আছে, কারণ যে জায়গাতে মাদ্রাসা আছে ওখানে ঈমান জিন্দা আছে।
যে জায়গাতে মাদ্রাসা হয়েছে ওখানে মুসলমানের ঈমান তাজা হয়েছে। আপনারা দেখবেন, এখন আমার মোবাইলে আছে, বিশ্বাস না করলে আপনাকে দেখাতে পারবো। উর্দু পেপারে একটা কাটিং করে লেখা আছে সাউথ আফ্রিকা। এই কয়েকদিন আগে ম্যাচ হলো কার সাথে? ইন্ডিয়া। খুব ম্যাচ দেখছেন আপনারা? কার সাথে ম্যাচ হলো জি? 20 সাউথ আফ্রিকার সাথে হলো না? হ্যাঁ, ওই সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটিতে লেখা আছে, গেটে বড় করে গেটে লেখা আছে, যদি কোন কমকে যদি বরবাদ করতে চাও, মুসলমান বলে কোন ভি কম দুনিয়াতে, যদি কোন কমকে কোন জাতকে যদি বরবাদ করতে চাও, পহলে ওই পড়ালেখা আর কমের মধ্যে যে মৌলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদনাম করো। ওই কমকে বদনাম করার জন্য এটাম বাম লাগবে না, বন্দুক লাগবে না, গুলি লাগবে না। কি করো? ওই কমকে যদি নষ্ট বরবাদ করতে চাও তো পহলে ওই কমের যে মৌলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদনাম করো। এক কাজ হয়ে গেল। আজ বদনাম হচ্ছে না হয় না? মৌলবিরা বেশি, এই মৌলবি এরকম, ওই মৌলবি ওরকম, ওই পণ্ডিত এরকম, এই ওরকম, ওই পণ্ডিত এরকম, ওই মৌলবি এরকম, এগুলাই হচ্ছে এক নম্বর। আর কি লেখা আছে? এটাও লেখা আছে, ওই কমকে যদি বরবাদ করতে চাও, পরীক্ষা যখন হইবে ওই পরীক্ষাতে তোমরা নকল করতে যাও। পরীক্ষাতে যত দেখে দেখে পারবে। আজ আমাদের ছেলে মেয়েরা দেখবেন কোন ভি পরীক্ষা যখন দেয়, যদি দেখে লিখতে পায়, হ্যাঁ এটা সেন্টার খুব ভালো, খুব ভালো, দেখে লিখতে পেয়েছে, নম্বর খুব হড়হড়িয়ে আসবে। কিন্তু পেটে এক লাথ মারতে গেলে একটা লাম্প আসবে, বার হবে না। আমার বেটি, আমার বেটা ফকনিয়া মৌলবি পাস হয়ে গেছে, ফকনিয়া মৌলবি পাস করে নিয়েছে, আম্মা পারা ঘন্টা চরস করে পড়িতে পারবে না। এরকম আছে দুনিয়াতে, এরকম আছে। আর কি? স্কুল কলেজে নম্বর বেশি বেশি করে দাও, পড়ালেখা যদি না করে তো অতি কি হবে? ইঞ্জিনিয়ার যদি বিনা পড়াতে বনে যায়, পুল ভেঙে পড়বে না? পড়বে না? যখন এখন বর্তমান যুগের ওডার পুল ভাঙছে, দেখেছেন না? দেখেননি আপনারা? যেখানে সেখানে ওই এখানে পুল ভেঙে গেল, ওখানে এরকম হয়ে গেল। ইঞ্জিনিয়ার যদি পড়ালেখা না হয়, ডিগ্রি খালি নিয়ে যায় পেছাতে, ওই পুল ভাঙবে। পড়ালেখা যদি ডাক্তার ভালো করে না ডাক্তারি শিখে, তাহলে ওর হাতে পেশেন্ট মরবে। জজ যদি হয়, পড়ালেখা যদি না হয়, তাহলে ওর দ্বারাতে ইনসাফ ভুল হবে। এই জন্য কোন কমকে যদি বরবাদ করতে হয়, তাহলে ওর তালিমকে শেষ করে দাও, তালিমকে হটিয়ে দাও। আজ মুসলমান নিজেই আমরা চাহাচ্ছি যে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আজ মুসলমান আমরা নিজেই চাহাচ্ছি ছেলে পিলাকে না পড়াবো, কি গেল খাইতে খাইতে গেলি হইলো না রে ভাই, তাই কই বলছেন।